শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছে জনগণ, বললেন মির্জা ফখরুল। জানাবো অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন দেওয়া হবে, বললেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের আস্থা বজায় রাখতে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বেপরোয়া বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেশ চালানোর দায়িত্ব শেষ পর্যন্ত আপনার নয়। দ্রুত নির্বাচনের আয়োজন করুন এবং রাজনীতিবিদদের এই কাজ করতে দিন। তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে ৩১ দফায় সংস্কার প্রস্তাব পেশ করেছে, যা অন্যান্য গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে প্রস্তুত করা হয়েছে। এই সংস্কার দেশে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা সংস্কারের প্রস্তাব করেছি, সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোনটি গ্রহণ করবেন এবং কোনটি প্রত্যাখ্যান করবেন। তবে শেষ পর্যন্ত আসল কাজটি নির্বাচন কমিশন পুনর্গঠনের পর নির্বাচন করা। একটি রোড ম্যাপ উপস্থাপন করুন এবং স্পষ্টভাবে বলুন যে আপনি কখন কী করবেন। এটা করতে পারলে মানুষের আস্থা থাকবে। জনগণ নির্বাচনের তারিখ এবং কখন অনুষ্ঠিত হবে তা জানতে চায়। এদিকে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নির্বাচন বিষয়ে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায়, সেটি হলো তারা কতদিন থাকবে, তাদের মেয়াদ কতদিন হবে, নির্বাচন কবে হবে। এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আইন উপদেষ্টা আরও বলেন, আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে জয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই।